হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর হ্যাঁ, আজকে তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে যারা নতুন মা হয়েছে বা মা হবে তাদের জন্য স্পেশালি আমার আজকের এই ভিডিওটা। সেটা হচ্ছে নিউবর্ন বেবিদের অয়েল মাসাজ সম্বন্ধে আমি তোমাদের কাছে আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করতে চাই। দেখো, আমরা যারা মা হয়েছি বা মা হব তাদের কিন্তু এতটা অভিজ্ঞতা থাকে না, ঠিক আছে না? সেটা আমারই হোক বা অন্য কারোর ক্ষেত্রেই হোক। আর আমি না মানে আমার প্রেগনেন্সির শুরু থেকে শেষ অবধি আমি ডক্টরের কথা মতো সব কিছু করেছি। ডক্টর আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবেই করেছি। আর আমার মা বা শাশুড়ি মার না মানে সিজারিয়ান ডেলিভারি সম্বন্ধে অতটা অভিজ্ঞতা ছিল না, তাই ওনারাও ডক্টরের কথা মতোই চলেছে। আর আমার যখন ডেলিভারি হয়, ডেলিভারির পর যখন আমাকে ছুটি দেওয়া হয়, তখন আমার ডক্টর আমার বেবিকে বলেছিল যে যাতে কোনো রকমের তেল, সাবান, শ্যাম্পু ওর গায়ে ব্যবহার না করি। তো আমিও আমার ডক্টরের কথা মতো আমি আমার বেবির গায়ে কোনো রকম তেল, সাবান, শ্যাম্পু ব্যবহার করিনি। তার ফলে কি হয়েছিল না, আমার বেবির স্কিনটা দেখছিলাম আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছিলো। এমনিতেও বেবিদের স্কিন কিন্তু মানে প্রচণ্ড সেন্সিটিভ থাকে। আর আমার বেবি মানে বেবি ডেলিভারি হয়েছিল প্রায় মানে নভেম্বর মাসের দিকে। তো নভেম্বর মাসটাতে প্রায় কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়ে যায়। তো তখন যেহেতু ঠান্ডা ঠান্ডাও পড়ে যাচ্ছিলো আর বেবিদের স্কিন এমনিতেও ড্রাই থাকে, তো আমার বেবির কী হয়েছিল না, স্কিনটা ড্রাই ড্রাই হয়ে যাচ্ছিলো। তারপর আমরা 14-15 দিন পর বেবির ডক্টরের কাছে নিয়ে যাই ওকে। তখন আমার বেবির ডক্টর ওকে বলেছে, তখন বেবির গায়ে হালকা র্যাশ হয়েছিল। তো বেবির ডক্টরের কাছে আমরা নিয়ে গিয়েছিলাম। তো আমার বেবির ডক্টর বলেছিল ঠিক আছে, যেহেতু র্যাশ হয়েছে তা মানে একটা বেবি ক্লিনজার, বেবি না একটা সেটাফিল ক্লিনজার, জেন্টাল ক্লিনজার আমাকে দিয়েছিল। ওটা দিয়ে তুলো দিয়ে পরিষ্কার করে তারপর ওকে মুছে দিতে। তো আমরাও আমাদের বেবির ডক্টরের কথা মতোই মানে ওটা দিয়ে মুছে দিয়েছি। তারপরও কি হচ্ছিল না, ওর গাটা মানে র্যাশও কমছিল না, তারপর মানে স্কিনটা ড্রাই ড্রাই হয়ে যাচ্ছিল। তারপর আমরা আরেকটা বেবি ডক্টরের কাছে গেছি। তো উনি আমাদেরকে হিমালয়া বেবি প্রোডাক্ট সাজেস্ট করেছিল, হিমালয়া বেবি লোশন, হিমালয়া বেবি ক্রিম এবং হিমালয়া বেবি শ্যাম্পু। ওটাও আমরা বেবিকে যথারীতি ইউজ করি। ওটা দেওয়ার পর না কী হয়েছিল, আমার বেবির গায়ে ওটা স্যুট করেনি। অবশ্য অনেকেরই হিমালয়াটা স্যুট হয়, কিন্তু আমার বেবির গায়ে স্যুট হয়নি। ওটা দেওয়ার পর আমার বেবির স্কিনটা একদম কালচে হয়ে যায় গিয়েছিল। মানে কি বলবো তোমাদেরকে, আমি যদি ওই পিকচারগুলি তোমাদেরকে দেখাতে পারি না তোমরাও বলছে। আর আমার এই ফোনে না পিকচারগুলি নেই, কারণ আমি ওর পিকচারগুলি দেখতে পারি না, কারণ ওর ফটোগুলি দেখলে না আমার অনেকটা কষ্ট হয় মনে, মানে ওকে দেখলে না আমার তখন না আমি অনেক কেঁদেছি। আমি আমার মানে ছেলের জন্য আমি অনেক কেঁদেছি, মানে কি বলবো তোমাদেরকে। আমি ওর স্কিনটা না দেখতে পাচ্ছিলাম না, মানে ওর চেহারার দিকে তাকালে আমার কান্না পেতো, এমনটা হয়ে গিয়েছিল। আর আমার বেবি যখন হয়েছিল না একদম ঠিকঠাক ছিল, মানে একদম ওয়েটও ঠিক ছিল, তারপর স্কিনও ঠিকঠাক ছিল, মানে একদম মানে ঠিকঠাক ছিল। কিন্তু তারপর আস্তে আস্তে ওর স্কিনটা একদম খারাপ হয়ে গিয়েছিলো। তারপর আমি মানে ওটা হিমালয়াটা ব্যবহার করার পর তো স্যুট হয়নি। তারপর আরেকটা বেবির ডক্টরের কাছে আমরা গেলাম। তারপর উনি আমাদেরকে একটা বেবি অয়েল সাজেস্ট করেছিল, তারপর একটা ক্লিনজার, তারপর শ্যাম্পু, তারপর একটা ক্রিম বেবিকে দিয়েছিল। তো ওই ক্রিমগুলি ওইগুলি আবার আমরা আমার বেবির গায়ে দিয়েছি। ওই তেলটা আমার বেবির গায়ে মাসাজ করেছি। তারপর আস্তে 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 আমার বেবির স্কিনটা ঠিক হতে লাগছিল। প্রায় ঠিক হতে 7-8 দিন বা 1-2 মাসে হয়নি, প্রায় 3-4 মাস সময় লেগেছিল, স্কিনটা আস্তে আস্তে ঠিক হচ্ছিল। তো তারপর আমরা যথারীতি এই মানে যে তেলটা দিয়েছিল, যে ক্রিমটা দিয়েছিল, প্রায় আমি 6-7 মাস যাবত ওই ক্রিমটা এখনও ওই ক্রিমটা আমি বেবিকে দিই। ওই ক্রিমটা আর ওই অয়েলটা আমি মানে দিয়েছি বেবিকে। তো আস্তে আস্তে আমার বেবি স্কিনটা ঠিক হয়ে যাচ্ছিলো। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে ভুলটা আমি করেছি সেটা যাতে তোমরা তোমাদের বেবির সাথে না করো, ঠিক আছে? ডক্টরের পরামর্শ অবশ্যই নিতে হবে, কিন্তু 7 দিন পর থেকে আমি পরে জানতে পারলাম যে 7 দিন পর থেকে বেবিদেরকে অয়েল মাসাজটা করানো যেতে পারে। সেটা যে কোনো ধরনের অয়েলই হোক না কেন, মানে কথা নেই যে সরষের তেল দিয়েই বেবিকে মাসাজ করাতে হবে। যে কোনো বেবি ব্র্যান্ডের বেবি অয়েল বা তুমি ভার্জিন কোকোনাট অয়েল বা সুইট আলমন্ড অয়েল, যে কোনো যেটা তোমার বেবির গায়ে স্যুট হবে সে তেলটা দিয়ে অবশ্যই তোমার বেবিকে তোমরা মাসাজ করাতে পারো। হ্যাঁ, অবশ্যই সেই ক্ষেত্রে যদি তোমাদের বেবির গায়ে কোনো রকমের তেল স্যুট না করে, তাহলে তোমরা তোমাদের বেবির ডক্টরের সঙ্গে পরামর্শ করে যে অয়েলটা তোমার বেবির ডক্টর তোমাকে সাজেস্ট করবে সে অয়েলটা তোমরা তোমাদের বেবির গায়ে মাখতে পারো। আর মাসাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।
বেবিদের জন্য, যে অনেক বেবিদের কিন্তু দেখো দেখো কোলিক পেন হয়, মানে সেটা আমি বুঝতে পারি না। প্রথমত আমার বেবিও কিন্তু কোলিক বেবি ছিল। এই যে মাসাজের ফলে যে কোলিক পেনটা সেটাও চলে যায়, ঘুম ভালো হয়, খিদে লাগে, মানে সবটাই ঠিকঠাক হয়। কিন্তু আমার বেবিকে তো 1 মাস যাবত আমরা কোনো ধরনের মাসাজই করাতে পারিনি ডক্টরের কথা অনুযায়ী। তো আমার বেবি কিন্তু এই সমস্যাগুলিও ভুগেছিল। তাই আমি তোমাদেরকে অবশ্যই এই ক্ষেত্রে বলবো, মাসাজটা তোমরা যদি একবার পারো একবার, আর যদি তোমরা দুবার পারো দুবারই তোমাদের বেবিকে অবশ্যই তোমরা মাসাজটা করিয়ে দেবে। আর হ্যাঁ, আর আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আরও তোমাদের জন্য এমন ভালো ভালো বেবিদের সম্বন্ধে ভালো ভালো টিপস নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর অবশ্যই আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো। টাটা, বাই বাই।